আসসালামু আলাইকুম। আমি কে এম সাইদুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি। শিক্ষকতার উপর নাইএম, শেচিপ, এনসিটিবি, নেকটার, টিটিসি, মাউসি থেকে প্রশিক্ষণ গ্রহণ করার পাশাপাশি 2023 সাল থেকে প্রচলিত নতুন কারিকুলামের উপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছি। শিক্ষকতা করছি কারমান্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এবার আমরা পৃষ্ঠা 74-এর একক কাজগুলো সম্পন্ন করব। প্রথমে আমরা সংখ্যারেখা ও গ্রিডের সাহায্যে এই নিচের গুণগুলো নির্ণয় করব। এরপরে খাতায় গ্রিড এঁকে সমাধান করে এই যে খালি ঘর আছে সেগুলো পূরণ করব। আমরা প্রথমেই 1 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে সংখ্যারেখা ও গ্রিডের সাহায্যে সমাধান করো। অর্থাৎ এখানে যে ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশগুলো আমরা গ্রিডের সাহায্যে প্রকাশ করব এবং সংখ্যারেখার সাহায্যে এই গুণগুলোর মান নির্ণয় করব। প্রথমে আমরা দেখব ভগ্নাংশকে কিভাবে গ্রিডের সাহায্যে প্রকাশ করা যায়। আমরা যে কোনো সংখ্যা বা ভগ্নাংশকে গ্রিডের সাহায্যে প্রকাশ করতে পারি। আমরা 1কে যদি গ্রিডের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে এভাবে একটি গ্রিড আঁকতে হবে। অর্থাৎ একটি পূর্ণ বক্স বা পূর্ণ আয়ত দ্বারা 1 বোঝাবে। ঠিক একইভাবে 2কে যদি গ্রিডের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে 2টি আয়ত আঁকতে হবে। অর্থাৎ এখানে এই একটি আয়ত দ্বারা 1 বোঝাচ্ছে এবং এই 2টি আয়ত দ্বারা 2 বোঝাচ্ছে। অর্থাৎ 2কে যদি আমরা গ্রিডের সাহায্যে প্রকাশ করি তাহলে এভাবে করব। এবার আমরা একটি ভগ্নাংশ গ্রিডের সাহায্যে প্রকাশ করব। আমরা 3/1কে যদি গ্রিডের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে এই 1কে অর্থাৎ একটি আয়তকে আমাদের 3টি ভাগে ভাগ করতে হবে। এরপরে 3/1 নিতে হবে। অর্থাৎ এখানে যে সম্পূর্ণ আয়ত তা দ্বারা 1 বোঝাচ্ছে এবং এই 1কে আমরা 3টি ভাগ করে যদি একটি ভাগ নেই তাই হবে 3/1। ঠিক একইভাবে আমরা যদি 5/2কে প্রকাশ করতে চাই তাহলে এই গ্রিডটিকে আমাদেরকে 5টি ভাগে ভাগ করতে হবে। এরপরে আমরা যদি 2 ভাগ চিহ্নিত করি তাহলে তা হবে 5/2। ঠিক একইভাবে আমরা এর চেয়ে বড় ভগ্নাংশ গ্রিডের সাহায্যে প্রকাশ করতে পারবো। এখানে আমরা দেখব একটি অপরকৃত ভগ্নাংশ অর্থাৎ 3/5কে কিভাবে গ্রিডের সাহায্যে প্রকাশ করা যায়। 3/5কে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এভাবে করতে পারি 1/3/2। অর্থাৎ এটিকে যদি আমরা গ্রিডের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে একটি সম্পূর্ণ নিতে হবে, অপরটিকে 3টি ভাগ করে 2 ভাগ নিতে হবে। তাহলে এটি হবে 1/3/2 বা 3/5। এক্ষেত্রে আমরা নিচের যে পূর্ণ আয়ত আছে সেটিকেও 3টি ভাগ করব। অর্থাৎ 3/5কে যদি আমরা গ্রিডের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে প্রতিটি গ্রিড 3 ভাগ করতে হবে এবং আমাদেরকে 5টি ঘর নিতে হবে। এখানে এই 3টি ঘর নেওয়া হয়েছে আর এখানে 2টি ঘর নেওয়া হয়েছে, অর্থাৎ মোট 5টি ঘর নেওয়া হয়েছে, কারণ এখানে এই লব হচ্ছে 5। আবার প্রতিটি গ্রিডকে 3 ভাগ করা হয়েছে কারণ এখানে হর হচ্ছে 3। ঠিক একইভাবে আমরা 4/7কে গ্রিডের সাহায্যে প্রকাশ করতে পারবো। 4/7কে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হবে 1/4/3। অর্থাৎ এক্ষেত্রে আমরা প্রতিটি আয়তকে 4টি ভাগে ভাগ করব। এরপরে আমরা যদি 7 ভাগ নেই তাহলেই হবে 4/7। অর্থাৎ এখানে নিলাম 4 ভাগ আর এখানে নিলাম 3 ভাগ। তাহলে এই যে গ্রিড সেখানে 4/7 চিহ্নিত করা হয়েছে। ঠিক একইভাবে এর চেয়েও বড় ভগ্নাংশকে আমরা গ্রিডের সাহায্যে প্রকাশ করতে পারবো। আমরা 2/4/1কে যদি প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে এরকম 3টি গ্রিড রাখতে হবে আর সেক্ষেত্রে প্রত্যেকটি 4টি ভাগে ভাগ করতে হবে। অর্থাৎ 2 দ্বারা বোঝাচ্ছে 2টি পূর্ণ আর 4/1 দ্বারা বোঝাচ্ছে একটি গ্রিডের 4/1 অংশ। অর্থাৎ এক্ষেত্রে আমাদের 2টি গ্রিড সম্পূর্ণ নিতে হবে আর একটি গ্রিডে নিতে হবে 4/1 অংশ। তাহলেই হবে 2/4/1। আবার এটিকে যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ তাহলে আমরা পাবো 4/9। অর্থাৎ প্রত্যেকটি গ্রিডকে আমরা 4 ভাগ করব এবং 9 ভাগ চিহ্নিত করব, তাহলেই তা হবে 4/9। গ্রিডের সাহায্যে কোনো ভগ্নাংশ যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য এই ভগ্নাংশগুলোকে গ্রিডে প্রকাশ করা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ শিক্ষার্থীরা তোমরা যদি কোনো ভগ্নাংশকে গ্রিডের সাহায্যে প্রকাশ করতে পারো তাহলে খুব সহজেই এই গুণগুলো করতে পারবে।
এবার আমরা সংখ্যা রেখা এবং গ্রিডের সাহায্যে এই গুণগুলো করব। প্রথমে আমরা প্রশ্ন ক করব। এখানে 3/4 এর সাথে আমরা 4/3 গুণ করব। প্রথমে আমরা 3/4কে গ্রিডের সাহায্যে প্রকাশ করব। আমরা 3/4কে যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে পাবো 1/3/1। অর্থাৎ 3/4কে গ্রিডের সাহায্যে প্রকাশ করার জন্য আমরা প্রথমে এই দুইটি গ্রিড আঁকব এবং প্রত্যেকটি গ্রিডকে 3 ভাগ করব। এখন একটি গ্রিড সম্পূর্ণ নেব এবং অপর গ্রিডটির 1 ভাগ নিব, তাহলেই নেওয়া হবে 1/3/1। এখন এই বিষয়টি আমরা সহজভাবে চিন্তা করতে পারি। এখানে আছে 3/4, অর্থাৎ আমরা প্রত্যেকটি গ্রিডকে 3 ভাগ করব। এরপরে 4 ভাগ নিব। একটি গ্রিডে নেওয়া যাবে 3 ভাগ, আর অপর ভাগটি এই উপরের গ্রিড থেকে নিতে হবে। তাহলে এটি হবে 3/4। এখন এর সাথে আমরা 4/3 গুণ করব। এই জন্য আমরা সংখ্যা রেখা ব্যবহার করব। আমরা এখানে যদি সংখ্যা রেখা আঁকি তাহলে এই বিন্দু হবে 0, এটি হবে হচ্ছে 1, এভাবে এটি হবে 2, এটি হবে 3। এখন আমরা যদি প্রশ্নটি লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে আছে 4/3, অর্থাৎ সংখ্যা রেখার সাহায্যে আমাদেরকে 4/3 নিতে হবে। অর্থাৎ 1কে যদি আমরা 4 ভাগ করি তাহলে এইটুকু হবে 4/1, এটুকু হবে 4/2, এটি হবে 4/3। অর্থাৎ আমরা এই গ্রিডগুলোকে 4 ভাগ করব। এরপরে 4/1, 4/2, 4/3, 4/4 লিখব। এরপরে যদি আমরা এই 4/3 পর্যন্ত নেই তাহলেই পাবো এই গুণফলের মান। অর্থাৎ আমরা পেলাম 3/4 গুণ 4/3 ইকুয়াল টু আমরা একটি গ্রিডকে অর্থাৎ 1কে যে ভাগ করেছি সেটি। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে 1কে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টি ভাগ করেছি। অর্থাৎ এখানে আমরা লিখব 12। অর্থাৎ একটি গ্রিডকে আমরা যে কয় ভাগ করব সেটি হবে এই হর, আর লব হবে আমরা যতটুকু অংশ চিহ্নিত করেছি। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। অর্থাৎ এখানে হবে 12। অর্থাৎ গ্রিড এবং সংখ্যা রেখার সাহায্যে যদি আমরা 3/4 এর সাথে 4/3 গুণ করি তাহলে পাবো 12/12, আর কাটাকাটি করলে আমরা পাবো 1। এবার আমরা প্রশ্ন 2 এর সমাধান দেখব। এখানে বলা হয়েছে 5/3 গুণ 7/10, আর এই গুণটি আমরা সংখ্যা রেখা এবং গ্রিডের সাহায্যে করব। প্রথমেই আমরা 5/3কে গ্রিডের সাহায্যে দেখাবো। এর জন্য আমাদেরকে একটি আয়ত আঁকতে হবে এবং এই আয়তটিকে 5 ভাগ করতে হবে। এরপরে এই 5 ভাগ করে যদি 3 ভাগ নেই তাহলেই হবে 5/3। অর্থাৎ এখানে যে অংশটুকু দেখানো হয়েছে তা হলো 5/3। এবার আমরা সংখ্যা রেখার সাহায্যে 7/10 প্রকাশ করব। এখন এখানে যদি আমরা একটি সংখ্যা রেখা আঁকি তাহলে এটি হবে 0, এটি হবে হচ্ছে 1, এটি হবে 2, এভাবে। আর এখানে আমরা নিব 7/10। অর্থাৎ এই 1কে আমাদেরকে 7টি ভাগে ভাগ করতে হবে। অর্থাৎ এই 0 থেকে 1কে আমরা 7 ভাগ করব। এরপরে নেব 10 ভাগ। এখন 0 থেকে 1কে যদি আমরা 7 ভাগ করি তাহলে এটি হবে 0, এটি হবে 7/1, এটি হবে 7/2, এটি হবে 7/3, এভাবে 7/4, 7/5, 7/6, 7/7, আর আমাদেরকে আরও বেশি নিতে হবে, অর্থাৎ 7/10 পর্যন্ত নিতে হবে। কারণ এখানে 5/3 এর সাথে আমরা 7/10 গুণ করছি। এর জন্য এই গ্রিডটিকে আমাদেরকে এদিকে বাড়াতে হবে। তাহলে আমরা এরকম পাবো। এখন এই যে চিহ্নিত করা অংশ, এই অংশই হলো এই গুণফলের মান। এখন আমরা হিসাব করব। অতএব
5/3 গুণ 7/10 ইকুয়াল টু, প্রথমে 1কে আমরা যতগুলো ভাগ করেছি সেটি হবে হর। 1কে আমরা দৈর্ঘ্য বরাবর ভাগ করেছি 1, 2, 3, 4, 5, 6, 7 ভাগ, আর প্রস্থ বরাবর ভাগ করেছি 1, 2, 3, 4, 5, অর্থাৎ এখানে ভাগ আছে 35টি, অর্থাৎ 1কে আমরা 35 ভাগ করেছি, এজন্য এখানে লিখব 35। আর যতগুলো ভাগ নিয়েছি তা হবে লব। এবার আমরা দেখব কয় ভাগ নিয়েছি। আমরা এখানে যদি এই চিহ্নিত করা অংশে 1, 2, 3 বসাই তাহলেই পাবো। অর্থাৎ আমরা 30 ভাগ নিয়েছি, এর মানে এই লব হবে 30। এখন এটিকে আমরা 5 দ্বারা কাটতে পারি, তাহলে এখানে হবে 6 কারণ 5 ছক 30, আর এখানে হবে 7 কারণ 5 7 35। অতএব আমরা এই মান পাই 7/5। এবার আমরা প্রশ্ন গয়ের সমাধান দেখব। এখানে আমরা 12/5 সাথে 10/5 গুণ করব। এজন্য প্রথমে আমরা 12/5কে গিরিডের সাহায্যে প্রকাশ করব। এজন্য আমরা প্রথমে একটি গিরিড আঁকবো, এই গিরিডটিকে 12 ভাগ করব। এরপরে যদি 5 ভাগ চিহ্নিত করি তাই হবে 12/5। অর্থাৎ এখানে যে গিরিডটি আঁকা হয়েছে তাকে 12 ভাগ করা হয়েছে, এরপরে 5 ভাগ চিহ্নিত করা হয়েছে, এজন্য এটি হলো 12/5। এখন সংখ্যা রেখার সাহায্যে আমরা 10/5 গুণ করব। অর্থাৎ এটি হবে 0, এটি হবে 1, আর এই যে মধ্যের অংশ তাকে আমরা 10টি ভাগ করব। তাহলে প্রত্যেকটি ভাগ হবে 10/1। অর্থাৎ এটি হবে 0, এটি হবে 10/1, এটি হবে 10/2, এভাবে আমরা লিখব। এখন এখানে আমরা যদি প্রশ্ন লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে আছে 10/5, অর্থাৎ আমরা 10/5 পর্যন্ত নিব, এই পর্যন্ত নিব, তাহলেই পাবো এই গুণফলের মান। এখন আমরা হিসাব করব। অতএব 12/5 গুণ 10/5 ইকুয়াল টু, আর এখানে হর হবে একটি গিরিডকে আমরা যত ভাগ করেছি সেটি। এখানে যে গিরিডটি আছে সেটিকে আমরা দৈর্ঘ্য বরাবর ভাগ করেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আর প্রস্থ বরাবর ভাগ করেছি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। অর্থাৎ এখানে ক্ষুদ্র ক্ষুদ্র গড়ের সংখ্যা হলো 10 গুণ 12 বা 120। অর্থাৎ এখানে হর হবে মোট ভাগের সংখ্যা 120, আর লব হবে যে কয়টি ভাগ আমরা চিহ্নিত করেছি। এবার আমরা গুনবো যে কয়টি ভাগ চিহ্নিত করেছি। এখানে 1, 2, 3, 4, 5 এভাবে যদি আমরা গণনা করি তাহলে এখানে মোট ভাগের সংখ্যা হবে 25টি। অর্থাৎ এখানে এই যে লব তা হবে 25। এখন আমরা কাটাকাটি করব। আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে 25কে 5 দিয়ে কাটলে হবে 5, আবার 120কে যদি 5 দ্বারা কাটি তাহলে 12-এর ভিতরে যাবে 2 বার, আর 20-এর ভিতরে যাবে 4 বার, অর্থাৎ আমরা পেলাম 24/5। এটি হলো সংখ্যা রেখা ও গিরিডের সাহায্যে এই গুণফলটির মান। এবার আমরা ঘ নং প্রশ্নের সমাধান দেখব। এবার আমরা 4/5 সাথে সাথে 5/3 গুণ করব। এজন্য প্রথমে আমরা 4/7কে গিরিডের সাহায্যে প্রকাশ করব। এর জন্য আমাদেরকে একটি গিরিড রাখতে হবে, সেই গিরিডটিকে 4 ভাগ করতে হবে, এরপরে 7 ভাগ নিতে হবে। এখন এই 7 ভাগ নেওয়ার জন্য আমাদেরকে অপর একটি গিরিড রাখতে হবে, তাহলে 7 ভাগ নিতে পারবো। অর্থাৎ 4/7কে যদি গিরিডের সাহায্যে প্রকাশ করি তাহলে এভাবে হবে। অর্থাৎ প্রত্যেকটি গিরিড 4 ভাগ হবে এবং আমাদেরকে নিতে হবে 7 ভাগ। এখানে 4 ভাগ নেওয়া হয়েছে আর এখানে 3 ভাগ নেওয়া হয়েছে। এবার আমরা সংখ্যা রেখার সাহায্যে 5/3 গুণ করব। এখানে এটি হবে 0 আর এটি হবে 1, এখানে হবে 2, তাহলে 5/3 হবে এই 1কে আমরা 5 ভাগ করব, তাহলে এটি হবে 5/1, এটি হবে 5/2, এটি হবে 5/3,
আমরা এই বরাবর যদি দাগ দেই তাহলে এভাবে পাবো। এখানে বলা হয়েছে গুণ 5/3, অর্থাৎ এই 5/3 পর্যন্ত আমাদেরকে নিতে হবে, অর্থাৎ এই অংশটুকুই হবে এর মান। অর্থাৎ আমরা যদি 4/এর সাথে সাথে 5/3 গুণ করি তাহলে এর মান হবে এই চিহ্নিত অংশ। এবার আমরা হিসাব করব। 4/7 গুণ 5/3 ইকুয়াল টু, এখানে হর হবে 1কে আমরা যতগুলো ভাগ করেছি তা, অর্থাৎ এখানে যতগুলো ঘর আছে সে ঘর। এখানে ঘরের সংখ্যা হলো 20টি। আবার লব হবে যে কয়টি ঘর চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ এই 5/3 পর্যন্ত নিলে যে কয়টি ঘর নেওয়া হয়। এখানে এই ঘরগুলো যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাবো 21টি, অর্থাৎ এখানে হবে 21। অর্থাৎ আমরা গিরের সাহায্যে পেলাম 4/7 গুণ 3/5 ইকুয়াল টু 20/21। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফেসবুক গ্রুপ ম্যাথ স্কুল ক্লাস 6 এক্সক্লুসিভ। গ্রুপটিতে পাওয়া যাবে সকল কন্টেন্ট সবার আগে, এক্সক্লুসিভ কন্টেন্ট শুধুমাত্র গ্রুপে, পৃষ্ঠা ও অধ্যায়ভিত্তিক আলাদা কন্টেন্ট, লাইভ ক্লাস, অনলাইন এক্সাম সহ আর অনেক কিছু। গ্রুপটির লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এবার আমরা উমনং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে 8/9 গুণ 5/3 গুণ 27/2। আমরা প্রথমে 5/3 সাথে 27/2 গুণ করব, অর্থাৎ এই গুণফলটি প্রথমে গিরের সাহায্যে নির্ণয় করব। এজন্য প্রথমে আমাদেরকে 5/3কে গিরের সাহায্যে প্রকাশ করতে হবে। 5/3কে আমরা যদি গিরের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে একটি গির রাখতে হবে, এটিকে 5 ভাগ করতে হবে। এরপরে যদি আমরা 3 ভাগ চিহ্নিত করি তাহলে এটি হবে 5/3, অর্থাৎ আমরা একটি গির রাখবো, গিরটিকে 5 ভাগ করব, এরপরে 3 ভাগ চিহ্নিত করব, তাহলে এটি হবে 5/3। এরপরে 27/2 নিতে হবে। এখন আমরা এখানে যদি সংখ্যা রেখে আঁকি তাহলে এটি হবে 0 আর এটি হবে 1। এখন এই 0 এবং 1কে আমরা 27টি ভাগ করব, তাহলে আমরা এভাবে পাচ্ছি। তাহলে এইটুকু হবে 0, আর আমরা যদি 1 ভাগ নিই তাহলে হবে 27/1, 2 ভাগ নিলে 27/2, এভাবে 3 ভাগ নিলে হবে 27/3, 4 ভাগ নিলে হবে 27/4। অর্থাৎ আমরা এটিকে যদি 27 ভাগ করি তাহলে এভাবে পাবো। এখন আমাদেরকে নিতে হবে 27/2, কারণ আমরা 5/3 এর সাথে 27/2 গুণ করব, অর্থাৎ 27/2 হলো এই 2 দাগ, অর্থাৎ এইটুকুই হলো 5/3 গুণ 27/2। এবার আমরা হিসাব করব। 5/3 গুণ 27/2, এর হর হবে আমরা 1কে যতগুলো ভাগে ভাগ করেছি তা, অর্থাৎ এখানে যে গিরটি আঁকা হয়েছে সেটি ছিল 1, আর এটিকে আমরা যতগুলো ভাগ করেছি তাই হবে এর হর। এখানে এই গিরটিকে 135টি ঘরে ভাগ করা হয়েছে, আর আমরা নিয়েছি 1, 2, 3, 4, 5, 6, আর 6টি দাগ এই গুণফলের মান। অর্থাৎ আমরা 5/3 এর সাথে যদি 27/2 গিরের সাহায্যে গুণ করি তাহলে পাবো 135/6। এটিকে আমরা কাটাকাটি করতে পারবো। আমরা যদি 3 দিয়ে কাটি, 6কে 3 দিয়ে কাটলে পাবো 2, আবার 135কে যদি 3 দিয়ে কাটি তাহলে পাবো 45, অর্থাৎ আমরা পেলাম 45/2। অর্থাৎ 5/3 এর সাথে যদি আমরা 27/2 গুণ করি তাহলে পাবো 45/2। এখন এই 8/9 এর সাথে যদি 45/2 গুণ করি তাহলেই পাবো এই গুণফলের মান। অর্থাৎ এবার আমরা গিরের সাহায্যে 8/9 এর সাথে 45/2 গুণ করব, তাহলেই পাবো এই গুণফলটির মান। এখন আমরা 8/9কে যদি গিরের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে আমাদের একটি গির রাখতে হবে, এই গিরটিকে 8টি ভাগ করতে হবে, আর আমাদেরকে নিতে হবে 9 ভাগ। এজন্য আমরা আরও একটি গির রাখবো,
আর সেটিকেও এই 8 ভাগ করব, তাহলেই 9 ভাগ নিতে পারবো। অর্থাৎ এই গিরিটি সম্পূর্ণ নিতে হবে আর এখান থেকে 1 ভাগ নিতে হবে, তাহলেই হলো 8 ভাগের 9। আবার এটিকে যদি আমরা অন্যভাবে চিন্তা করি তাহলে দেখব এটিকে আমরা লিখতে পারি 1 সমস্ত 8 ভাগের 1। অর্থাৎ একটি গিরিট সম্পূর্ণ নেব আর একটি গিরিটে নেব 8 ভাগের 1, কারণ এখানে আছে 1 সমস্ত 8 ভাগের 1। অর্থাৎ 8 ভাগের 9কে গিরিটের সাহায্যে প্রকাশ করার জন্য আমাদের একটি গিরিট আঁকতে হবে। এই গিরিটটিকে 8টি ভাগ করতে হবে। যেহেতু এখানে 9 ভাগ নেব, এই জন্য আমাদের অপর একটি গিরিট আঁকতে হবে। এটিকেও আমরা 8 ভাগ করব। এরপরে যদি 9 ভাগ নেই তাহলেই হবে 8 ভাগের 9। অর্থাৎ এখানে যে গিরিটটি আঁকা হয়েছে তা 8 ভাগের 9 বোঝানো হয়েছে। এবার আমরা এর সাথে 45 ভাগের 2 গুণ করব। এখানে এটিকে যদি সংখ্যা রেখায় বিবেচনা করি তাহলে এটি হবে 0 আর এটি হবে 1। এখন 45 ভাগের 2 নিব, অর্থাৎ এটিকে আমরা 45টি ভাগ করব। তাহলে এই 1 ভাগ হবে 45 ভাগের 1, এভাবে এইটা হবে 45 ভাগের 2, এভাবে আমরা বসাবো এবং সর্বশেষটি হবে 45 ভাগের 45। আমাদের নিতে হবে 45 ভাগের 2, অর্থাৎ আমরা এই পর্যন্ত নিব। এবার আমরা হিসাব করব। অতএব 8 ভাগের 9 গুণ 45 ভাগের 2। এখানে হর হবে একটি গিরিটকে যতগুলো ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ এখানে যতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ঘর আছে তা। এখানে আমরা যদি হিসাব করি তাহলে পাবো যে 360টি ঘর আছে। এখন আমরা এই লাল চিহ্নিত ঘরগুলো নিয়েছি, এগুলো যদি হিসাব করি তাহলে পাবো এখানে 18টি ঘর আছে। এখন আমরা কাটাকাটি করতে পারবো। 360কে যদি আমরা 18 দ্বারা কাটি তাহলে পাবো 20, আর 18কে 18 দ্বারা কাটলে আমরা পাবো 1, অর্থাৎ এর মান হলো 20 ভাগের 1। অতএব এখানে যে ভগ্নাংশগুলো আছে তার গুণফলের মান হবে, অর্থাৎ 8 ভাগের 9 গুণ 5 ভাগের 3 গুণ 27 ভাগের 2, এর মান হবে 20 ভাগের 1। এবার আমরা প্রশ্ন 2 এর সমাধান দেখব। এখানে বলা হয়েছে খাতায় গিয়ে রেখে সমাধান করো এবং খালি ঘর পূরণ করে শিক্ষককে দেখাও। আমরা পূর্বেই গিরিটের সাহায্যে কীভাবে ভগ্নাংশের গুণ করা যায় তা দেখেছি। এবার আমরা খালি ঘরগুলো পূরণ করব। এখানে প্রশ্ন 1-এ আছে 5 ভাগের 2 গুণ 3 ভাগের 1। আমরা গিরিটের সাথে পেয়েছি যে যদি ভগ্নাংশ দুইটি গুণ হয় তাহলে লবের সাথে লব গুণ হয়, অর্থাৎ এখানে 2 এর সাথে গুণ হবে 1 আর হরের সাথে হর গুণ হয়, অর্থাৎ 5-এর সাথে গুণ হবে 3। এজন্য আমরা এই ফাঁকা ঘরগুলোতে লিখব 2, এটিতে 1, এটিতে 5 এবং এটিতে 3। এখন 2 এর সাথে যদি 1 গুণ করি তাহলে পাচ্ছি 2, আবার 5-এর সাথে 3 গুণ করলে পাচ্ছি 15, অর্থাৎ এর মান হবে 2 ভাগ 15। এবার আমরা প্রশ্ন 2 দেখব। এখানে বলা হয়েছে 9 ভাগের 5 গুণ 9 ভাগের 4। আমরা গিরিটের সাহায্যে যে গুণগুলো করেছি সেখানে লক্ষ্য করেছি যে দুইটি ভগ্নাংশের গুণ করার ক্ষেত্রে হরের সাথে হর গুণ হয় এবং লবের সাথে লব গুণ হয়, অর্থাৎ এখানে এই হর 9-এর সাথে 9 গুণ হবে, তাহলে পাবো 9 গুণ 9, আবার লব 5-এর সাথে 4 গুণ হবে, অর্থাৎ এখানে লিখব 5 গুণ 4। অর্থাৎ এখানে যে খালি ঘর আছে সেখানে লিখব 5, 4, 9, 9। এখন 5-এর সাথে 4 যদি গুণ করি তাহলে পাচ্ছি 20, আবার 9-এর সাথে 9 গুণ করলে পাচ্ছি 81। এর জন্য এখানে হবে 20 আর এখানে হবে 81। এবার আমরা প্রশ্ন 3 দেখব। এখানে বলা হয়েছে 6 ভাগের 1 গুণ 3 সমস্ত 2 ভাগের 1। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই ভগ্নাংশটি হলো মিশ্র ভগ্নাংশ, অর্থাৎ এখানে সমস্ত আছে। আমরা মিশ্র ভগ্নাংশের সাথে কোনো কিছু গুণ করতে পারি না, এর জন্য এই মিশ্র ভগ্নাংশটিকে আমাদেরকে অপরকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখন 3 সমস্ত 2 ভাগের 1কে যদি অপরকৃত ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে এখানে লব হবে
এই যে সমস্ত আছে সেটি, অর্থাৎ 3-এর সাথে গুণ হবে হর, যার সাথে যোগ হবে 1 বা লব। অর্থাৎ মিশ্র ভগ্নাংশকে যদি অপরকৃত ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে যে পূর্ণ অংশ আছে অর্থাৎ 3 তার সাথে হর গুণ করতে হবে, এরপরে লবের সংখ্যাটি যোগ করতে হবে, আর হর যা আছে তাই থাকবে। আর 3-এর সাথে 2 গুণ করলে পাই 6, যার সাথে 1 যোগ করলে 7। অর্থাৎ 3 সমস্ত 2/1কে যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে পাবো 2/7। এই জন্য আমরা এটিকে লিখতে পারি 6/1 গুণ 2/7। অর্থাৎ এখানে যে ফাঁকা ঘর সেখানে 7 হবে। এখন আমরা গিরের সাহায্যে জেনেছি যে যদি দুইটি ভগ্নাংশ গুণ করতে চাই তাহলে লবের সাথে লব গুণ হবে, আবার হরের সাথে হর গুণ হবে। অর্থাৎ এখানে লব 1-এর সাথে গুণ হবে 7, আর হর 6-এর সাথে গুণ হবে 2। অর্থাৎ এখানে হবে 1, এখানে হবে 7, এখানে হবে 6, এখানে হবে 2। এখন 1-এর সাথে 7 গুণ করলে আমরা পাচ্ছি 7, আর 6-এর সাথে 2 গুণ করলে পাচ্ছি 12। এর জন্য এখানে হবে 7 আর এখানে হবে 12। এবার আমরা 4 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে আছে 2 সমস্ত 3/2 গুণ 3 সমস্ত 3/2। এই গুণটি করার জন্য আমাদেরকে প্রথমেই এই মিশ্র ভগ্নাংশকে অপরকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখন 2 সমস্ত 3/2কে যদি অপরকৃত ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে এই লব হবে 2-এর সাথে 3 গুণ করতে হবে এবং 2 যোগ করতে হবে। অর্থাৎ লব হবে 2 গুণ 3 যোগ 2, আর হর যা আছে তাই। এখন 2-এর সাথে 3 গুণ করলে পাচ্ছি 6, যার সাথে 2 যোগ করলে পাচ্ছি 8। অর্থাৎ 2 সমস্ত 3/2 হলো 3/8। ঠিক একইভাবে আমরা 3 সমস্ত 3/2কে যদি অপরকৃত ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে এই 3-এর সাথে 3 গুণ করতে হবে, তারপরে 2 যোগ করতে হবে, আর হর হবে পূর্বের হর। এখন 3-এর সাথে 3 গুণ করলে আমরা পাচ্ছি 9, যার সাথে 2 যোগ করলে 11। অর্থাৎ 3 সমস্ত 3/2 হলো 3/11। অর্থাৎ এখানে লিখব 3/11। এখন আমরা ফাঁকা ঘর পূরণ করব। এখানে হবে 8, এখানে হবে 3, এখানে হবে 11, আর এখানে হবে 3। এখন গিরের সাহায্যে যে আমরা ভগ্নাংশের গুণ করেছি সেখানে পেয়েছি যে দুইটি ভগ্নাংশের গুণের ক্ষেত্রে লবের সাথে লব গুণ হয়, অর্থাৎ 8-এর সাথে গুণ হবে 11, আর হরের সাথে হর গুণ হয়। অর্থাৎ এখানে হবে 8, এখানে হবে 11, এখানে 3 এবং এখানেও 3। এখন 8-এর সাথে যদি 11 গুণ করি তাহলে পাবো 88, আর 3-এর সাথে 3 গুণ করলে 9, অর্থাৎ 88/9। এবার আমরা 5 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে আছে 13/11 গুণ 32/21। আমরা গিরের সাহায্যে গুণের ক্ষেত্রে জেনেছি যে লবের সাথে লব গুণ হবে এবং হরের সাথে হর গুণ হবে। অর্থাৎ এই 11-র সাথে গুণ হবে 21, আর 13-র সাথে গুণ হবে 32। অর্থাৎ এখানে হবে 11, এখানে হবে 21, আর এখানে হবে 13, আর এখানে হবে 32। এখন আমরা 11-র সাথে যদি 21 গুণ করি তাহলে পাচ্ছি 231, আবার 13-র সাথে 32 গুণ করলে আমরা পাচ্ছি 416। অর্থাৎ এখানে হবে 231, আর এখানে হবে 416। এবার আমরা 6 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে এটি এবং এটি সমান। প্রথমে আমরা এই অংশ সমান এই অংশ বিবেচনা করব। অর্থাৎ আমরা লিখব 2 গুণ ফাঁকা ডিভাইড বাই 5 গুণ ফাঁকা ইকুয়াল টু 15/8। এখন আমরা দেখব 2 এর সাথে কত গুণ করলে 8 হবে।
আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে 2 এর সাথে যদি 4 গুণ করি তাহলে 8 হবে, অর্থাৎ এই বক্সে 4 বসবে। আবার 5 এর সাথে যদি 3 গুণ করি তাহলে 15 হচ্ছে, অর্থাৎ এই ফাঁকা ঘরে বসবে 4 আর এই ফাঁকা ঘরে বসবে 3। এখন এই অংশটুকু যদি আমরা আলাদা করে লিখি তাহলে এভাবে লিখতে পারি 2/5 গুণ 3/4। আর এখানে প্রথম অংশে আছে 5/2 গুণ ফাঁকা, অর্থাৎ এই ফাঁকা ঘরে এই 4 এবং 3 বসবে। এর মানে এখানে লিখব 4 আর এখানে লিখব 3। এবার আমরা 7 নং প্রশ্ন দেখব। এখানে আছে 1/5 গুণ 17/2। এখানে প্রথম যে ভগ্নাংশটা হলো মিশ্র, আমরা মিশ্র ভগ্নাংশের সাথে কোনো কিছু গুণ করতে পারবো না। এজন্য আমরা 1/5/2কে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। এজন্য আমাদেরকে এই 1-এর সাথে 5 গুণ করতে হবে, তারপর 2 যোগ করতে হবে, অর্থাৎ এটি হবে 1 গুণ 5 যোগ 2, আর হর যা আছে তাই। এখন 1-এর সাথে 5 গুণ করলে পাচ্ছি 5, যার সাথে 2 যোগ করলে 7, অর্থাৎ এই যে মিশ্র ভগ্নাংশ তার মান হলো 5/7। অর্থাৎ আমরা এটিকে লিখতে পারি 5/7 গুণ 17/2। এর মানে এখানে হবে 5 আর এখানে হবে 7। এখন গিয়েরের সাহায্যে ভগ্নাংশে গুণের ক্ষেত্রে আমরা জানি যে দুইটি ভগ্নাংশ গুণের ক্ষেত্রে লবের সাথে লব গুণ হবে, অর্থাৎ 7-এর সাথে 2, আবার হরের সাথে হর, অর্থাৎ এখানে হবে 7, এখানে হবে 2, এখানে 5 আর এখানে 17। এখন 7-এর সাথে 2 গুণ করলে আমরা পাচ্ছি 14, আর 5-এর সাথে 17 গুণ করলে আমরা পাচ্ছি 85, অর্থাৎ এখানে হবে 14 আর এখানে হবে 85। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফেসবুক গ্রুপ ম্যাথ স্কুল ক্লাস 6 এক্সক্লুসিভ। গ্রুপটিতে পাওয়া যাবে সকল কন্টেন্ট সবার আগে, এক্সক্লুসিভ কন্টেন্ট শুধুমাত্র গ্রুপে, পৃষ্ঠা ও অধ্যায়ভিত্তিক আলাদা কন্টেন্ট, লাইভ ক্লাস, অনলাইন এক্সাম সহ আর অনেক কিছু। গ্রুপটির লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এবার আমরা 8 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে 3টি অংশ আছে, প্রথম অংশ, মধ্যের অংশ আর শেষ অংশ, আর 3টি সমান। আমরা মধ্যের অংশ এবং শেষ অংশ বিবেচনা করি, তাহলে আমরা পেলাম ফাঁকা ঘর গুণ 3 ডিভাইডেড বাই 5 গুণ ফাঁকা ঘর ইকুয়াল টু 35/12। এখন আমরা দেখব এই 3-এর সাথে কত গুণ করলে 12 হয়। 3-এর সাথে 4 গুণ করলে 12 হয়, এই জন্য এখানে 4 বসবে। আবার এই 35 হবে 5-এর সাথে যদি 7 গুণ করি, অর্থাৎ আমরা এখানে 4 লিখব আর এখানে লিখব 7। এখন এটিকে যদি আমরা দুটি অংশে ভাগ করি তাহলে এভাবে লিখতে পারি 5/4 গুণ 7/3, অর্থাৎ এটি হবে 4 আর এটি হবে 7। এভাবে আমরা ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ করতে পারবো।